হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করবেন। তো চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আসলে চ্যাপ্টার জিনিসটা কি। তো চ্যাপ্টার হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান। তো এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে খুব সহজে র্যাঙ্ক করতে পারি। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছি যারা কিনা চ্যাপ্টার সম্বন্ধে জানি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু আপনারা আপনাদের ভিডিও কোনোভাবেই ভাইরাল করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা আগে দেখে নেই যদি কোনো ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা থাকে তাহলে সেটা দেখতে কেমন হয়। তো এর জন্য আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে আমি এখানে আমার ক্লায়েন্টের একটা চ্যানেল আছে, তো সেটাতে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি এই চ্যানেলটির ভিতরে গেলাম। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে আমি প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে কাজ করতেছি। তো এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা থাকে তাহলে সেটা কেমন দেখায়। তো আমরা এই জন্য ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পরে আমরা যদি এখানে সমরে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে চ্যাপ্টার, যেটা আজ আমরা তৈরি করব। তো এই চ্যাপ্টার এখানে অ্যাড করার সুবিধাটা কি? এখানে এই চ্যাপ্টারগুলো অ্যাড করার সুবিধা হলো, আপনি ধরেন এই ভিডিওটার শুরুর দিকে আপনার দেখার প্রয়োজন নেই, তখন আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে আসবেন এবং এসে দেখবেন যে ওই ভিডিওতে ওই কন্টেন্ট ক্রিয়েটর চ্যাপ্টার অ্যাড করেছে কিনা। যদি সে চ্যাপ্টার অ্যাড করে তাহলে আপনি ডিসক্রিপশনের ভিতরে আসবেন এবং এখানে দেখবেন যে আপনার জন্য কোন সিকোয়েন্সটি দেখা প্রয়োজন, তাহলে আপনি সেই চ্যাপ্টারে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে 5 মিনিট 48 সেকেন্ড বার্মিংহাম সিটি কাউন্সিল, এটা আমি দেখব। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তাহলে অটোমেটিক ইউটিউব আমাকে এই 5 মিনিট 48 থেকে ভিডিওটা প্লে করে দেখাবে। তারপরে আমি যদি চাই যে না আমি এখানে এটা দেখব না, আমি এটা দেখব 7 মিনিট 49 সেকেন্ড থেকে বার্মিংহাম ব্লগ, এটা দেখব, তাহলে আমি এটাতে ক্লিক করব। তাহলে ইউটিউব আমাকে অটো ওই 7 মিনিট 49 সেকেন্ড থেকে শুরু করবে। তো চ্যাপ্টার অ্যাড করার সুবিধা হলো আমি আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি সেতটুকু এই চ্যাপ্টারে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারতেছি। এর জন্য আমাকে পুরা ভিডিও দেখতে হচ্ছে না বা ভিডিওটি স্কিপ করে করে দেখতে হচ্ছে না। আমি যেই চ্যাপ্টারটি দেখতে চাচ্ছি জাস্ট শুধু সেই চ্যাপ্টারে ক্লিক করে দিব, তাহলে ইউটিউব অটো আমাকে সেই চ্যাপ্টারে নিয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করার সুবিধা কী। তো এখানে আরও একটা কথা মিস হয়ে গেছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যখন এই চ্যাপ্টারগুলি অ্যাড করব তখন আমরা আমাদের এই ভিডিওতে যে রিলেটেড কথা বলেছি সেই রিলেটেড চ্যাপ্টার এখানে অ্যাড করব। তো আপনি যদি চান এই ভিডিওতে আপনি কি টপিক নিয়ে কথা বলেছেন সেটা বড় কথা না, আপনি এই রিলেটেড কিছু কিওয়ার্ড বা যে কিওয়ার্ডগুলো আপনি আপনার ট্যাগ সেকশনে ব্যবহার করছেন সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে চাইলে দিতে পারেন। সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কত মিনিট থেকে কত মিনিট সেই কথাটি বলেছেন সেই মিনিটটা এখানে দিয়ে দিতে হবে। তো চলুন তাহলে আমরা চ্যানেলের ভিতরে গিয়ে দেখি কিভাবে এই চ্যাপ্টারটি আপনি আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড করবেন। তো এর জন্য আমি আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে এই ভিডিওটি ওপেন করে নিলাম। তো এই ভিডিওটি ওপেন করার পরে আমি একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমি এখানে একটা ইন্টার দিব, শেষের দিকে দেওয়ার পরে আমি এখানে এখন চ্যাপ্টার অ্যাড করব। তো চ্যাপ্টার অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দিব। আমরা যখন কোনো কিছু বর্ণনা করি বা শুরু করি তখন আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হয়। তো আমি এখানে 00 ইন্ট্রোডাকশন লিখলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইন্ট্রোডাকশন লিখলাম। এই ইন্ট্রোডাকশন লেখার আগে আমি আগে 2টা জিরো এবং পিছনে 2টা জিরো দিয়ে দিয়েছি। এর কারণ কি? এর কারণটা হচ্ছে ইন্ট্রোডাকশন 00 থাকবে। এখানে আমি কোনো
আমি যখন চ্যাপ্টারগুলো অ্যাড করব তখন আমি মিনিটগুলো দিয়ে দিব। ইন্ট্রোডাকশনে আমরা কোনো কিছু দিব না, ওখানে সামনে 2টা জিরো এবং পিছনে 2টা জিরো দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি, আপনারা যদি চান যে আপনার ভিডিও রিলেটেড চ্যাপ্টার অ্যাড করবেন তাহলে সেটাও করতে পারেন। আর আপনি যদি চান যে না আমি ভিডিও রিলেটেড চ্যাপ্টার অ্যাড করব না, কিন্তু ভিডিও রিলেটেড কিওয়ার্ড চ্যাপ্টারে অ্যাড করব, তো আমি যেটা মনে করি চ্যাপ্টারের ভিতরে কিওয়ার্ড অ্যাড করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে যদি চ্যাপ্টার তৈরি করি তাহলে ইউটিউব সেটা চ্যাপ্টার ভেবে আমাদেরকে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক দিবে। কিন্তু আমরা সেখানে চ্যাপ্টার না দিয়ে একটু পলিটিক্স করে সেখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ভিডিওটি খুব সহজেই র্যাঙ্ক করে। তো এর জন্য আমি আমার ট্যাগ অপশনে চলে যাব। ট্যাগ অপশনে আসার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও ট্যাগ থেকে আপনার মন যেটা চাচ্ছে সেই কিওয়ার্ডগুলো আপনি চ্যাপ্টারে অ্যাড করবেন। তো আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটি অ্যাড করব, তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম এবং আমি চ্যাপ্টার অপশনে আসব। আসার পরে আমি এখানে ইন্টার দিব। দেওয়ার পরে আমি সেই কিওয়ার্ডটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে এখন সময় অ্যাড করব, যে কয় মিনিট থেকে কয় মিনিট পর্যন্ত আমার ফার্স্ট চ্যাপ্টারটা থাকবে। তো এখানে আমি 01 দেওয়ার পরে আমি এখান থেকে একটা কোলন দেব। কোলন দেওয়ার পরে আমি এখানে 30 সেকেন্ড দিয়ে দিলাম। তো এখানে আমি এখন আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে 01 দিয়েছি এটা হচ্ছে 1 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আমার এই চ্যাপ্টারটি ইউটিউব দেখাবে। আমি আবারও বলতেছি, 0 থেকে শুরু করে 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আমার এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যদি কেউ আমার এই চ্যাপ্টারে ইউটিউবে ক্লিক করে তাহলে সে 0 থেকে 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত দেখতে পারবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে আসলাম। পরবর্তী চ্যাপ্টারে চলে আসার পরে আমরা এখান থেকে সেম অপশন ট্যাগ অপশনে আসবো। আসার পরে আমরা এখান থেকে আপনাদের মন মতো যে কিওয়ার্ডগুলো আপনারা চ্যাপ্টারে অ্যাড করতে চান সেটা এখান থেকে কপি করবেন। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো কপি করতেছি। এখানে কপি করার পরে আমি আবারও সেই ডিসক্রিপশন অপশনে যাব। যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম এবং দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা অ্যাড করে নিব। এর জন্য আমি এখানে দিলাম 03:35। তো আমি চাচ্ছি দ্বিতীয় যে চ্যাপ্টারটা 1 মিনিট 30 সেকেন্ড পর থেকে শুরু হবে এবং 3 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত আমার দ্বিতীয় চ্যাপ্টারটি চলবে। তো আপনি যদি চান এখানে 3 মিনিট 35 সেকেন্ড না দিয়ে আপনি 2 মিনিট 35 সেকেন্ডও দিতে পারেন। এটা পুরাপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার চ্যাপ্টারটি কয় মিনিটে ডিভাইডেড করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এটা 1.5 মিনিটে ডিভাইডেড হোক। 1.5 মিনিট একটু বেশি হচ্ছে, তো আপনারা এখানে আপনার ইচ্ছা মতো সময়টি দিয়ে নেবেন। তো এরপরে আমরা হচ্ছে যে পরবর্তী যেই চ্যাপ্টার সেটা অ্যাড করব। এর জন্য আমি আবারও সেই ট্যাগ অপশনে আসলাম এবং এখান থেকে আমি এটা কপি করলাম। এটা কপি করার পরে আমি ডিসক্রিপশনে আসলাম এবং এখানে ইন্টার দিলাম এবং কিওয়ার্ডটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটি সেটা কয় মিনিট থেকে কয় সেকেন্ড পর্যন্ত রাখবো। তো আমি এটা চাচ্ছি 3 মিনিট 35 সেকেন্ড থেকে 6 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত আমার এই চ্যাপ্টারটি চলবে। তো আমি এটাও অ্যাড করে নিলাম। তারপরে আমি আবারও যাব আমার কিওয়ার্ড অপশনে এবং সেখান থেকে আমি এই কিওয়ার্ডটি কপি করলাম। কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটা চাচ্ছি 7 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। আমার এই চ্যাপ্টারটি শুরু হবে 6 মিনিট 40 সেকেন্ড থেকে শুরু করে 7 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আমার এই চ্যাপ্টারটি চলবে। হাউ টু কমিউনিকেট উইথ বায়ার্স, এই চ্যাপ্টারটি আমার 6 মিনিট 40 সেকেন্ড থেকে শুরু করে 7 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত চলবে। তো আমি আরেকটা চ্যাপ্টার অ্যাড করব। তো এটা হচ্ছে আমার সর্বশেষ চ্যাপ্টার। তো এর জন্য আমি এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি আমার ডিসক্রিপশনে আসব এবং এখানে আমি এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছি আমার এই ভিডিওটি 8 মিনিট 29 সেকেন্ড। তো আমি সর্বশেষ যেটা সেটা হচ্ছে এখানে দিব 8 মিনিট 29 সেকেন্ড। 7 মিনিট 31 সেকেন্ড থেকে শুরু হয়ে 8 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত আমার শেষ চ্যাপ্টার। তো আমার লাস্ট যে চ্যাপ্টার সেটা 7 মিনিট 31 সেকেন্ড থেকে শুরু হবে এবং 8 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত চলবে। তো এভাবে আমরা আমাদের ভিডিওতে
চ্যাপ্টার অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে চ্যাপ্টার অ্যাড করে দেখিয়ে দিলাম। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমি আপনাকে আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করব এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এইভাবে আপনাদের যখন চ্যাপ্টার অ্যাড হয়ে গেল, তো চ্যাপ্টার অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি এভাবে সেভ করে দিবেন, তাহলে আপনাদের সেই ভিডিওতে চ্যাপ্টারটি অ্যাড হবে। তো এখানে আরও একটি কথা রয়ে যায়, সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি, এই কারণে আমরা এখান থেকে এই টিক মার্কটি উঠিয়ে দিব। আর আমরা যদি আমাদের ভিডিওতে কোনো চ্যাপ্টার অ্যাড না করি তাহলে আমরা এখান থেকে এই টিক মার্কটি দিয়ে দিব। তো যেহেতু আমি আমার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করেছি এই জন্য আমি এটা এখান থেকে উঠাই দিব। আপনারা যদি চ্যাপ্টার অ্যাড করেন তাহলে অবশ্যই এটা উঠাই দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।